আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অতিথি হিসেবে হাজির হয়েছে আমাদের, প্লিজ আপনার নামটা একটু বলবেন। আমার নাম শাহবাজ জামান। আমি খুলনা অনলাইন প্রেস ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট। ধন্যবাদ। আপনারা তার নিজের মুখেই শুনলেন তার পরিচয়। আসলে বর্তমানে আপনার আবহাওয়ার যে অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে আপনার আবহাওয়া সম্পর্কে যদি আপনি কিছু বলতেন, আমাদের একটু কোনো বার্তা আপনার কাছ থেকে যদি থাকে তাহলে বলতে পারেন। দেখেন, বর্তমানে যেভাবে আমরা দেখছি পরিবেশ পরিস্থিতি, যে এত হট টেম্পারেচার, এটা আমি বিগত দিনে কখনোই লক্ষ্য করিনি। বর্তমানে বাসা থেকে বের হতে প্রচন্ড কষ্ট হয়, বলা যায় এক ধরনের পরিশ্রম করে বেরোতে হয়। ধরেন আমি একটা টি শার্ট পরে ঘর থেকে বের হলাম, আমি হয়তো 10 পাও বা 20 পাও বা আমার মোড় পর্যন্ত যাওয়ার সাথে সাথে আমার এই টি শার্টটা ভিজে যাচ্ছে। আমি ধরেন একটা অফিসে যাব, এই অফিসে আমি যে যাব, আমার শার্টটা ভিজা, আমার নিজের কাছে আনইজি লাগে, দেখা গেল একটা ব্যাড স্মেল বের হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না। এই জন্য জনজীবন এক ধরনের বিপর্যস্ত বলা যায়, এবং আমি নিজেই বিপর্যস্ত। তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি এরকম কঠিন পরিস্থিতি ফেস করেন, তাহলে যারা খেটে খাওয়া দিন মজুর, আসলে তাদের জীবনের ওখানে আপনাকে দাঁড় করিয়ে আপনি একটু তাদের অনুভূতিটা একটু শেয়ার যদি করতেন আমাদের মানে ভিতর। খুবই সুন্দর একটা কথা আপনি যেহেতু বলেছেন। এখানে যারা দৈনন্দিন জীবনে যারা, আমি আমি এদেরকে শ্রমিকই বলি, যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ, যেমন রিক্সা চালক বা অটো চালক বা যারা লেবার দিন মজুর, এদের যে কি পরিমাণে পরিশ্রম বা কষ্ট হয় এটা ভাবতে গেলে আমার এক ধরনের কষ্ট অনুভব করি। আমি যে আমি রিক্সায় যাচ্ছি, বাইকে যাচ্ছি বা যে কোনো একটা যানবাহনে চড়ে আমি যাচ্ছি, বাট ওদের তো সেটা বহন করে নিয়ে যেতে হচ্ছে আমাকে। তাহলে তাদের যে পরিস্থিতি, তাদের যে কি অবস্থা, এর মধ্যে আমরা 5টা টাকা বেশিও দিতে চাই না। আমি নিজের কথাও বলি, আমি নিজেও অনেক সময় দিতে চাই না, কিন্তু আমাদের উচিত যে যতটুকু তার পারিশ্রমিক বা প্রাপ্য, তার চাইতে একটু বেশি হলেও দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি মনে করেন যে একটা পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি একজনই, এখন সে যদি উপার্জন না করে তার পরের দিন তার হাড়ি চলবে না। সেই ক্ষেত্রে তার নিজেকে ঠিক রেখে তার পরিবার চালানোর জন্য, ইনকাম করার জন্য, তার নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য তার কি কি মানে ন্যূনতম, সে তো আর খুব বেশি হাই প্রোফাইলে তার লাইফ লিড করতে পারবে না, তবুও নিজের স্বাস্থ্যের কি কি দিক লক্ষ্য রাখলে সে হয়তোবা প্রতিদিন সুস্থভাবে থাকতে পারবে এবং প্রতিদিন ইনকামের রাইট, জন্য রাইট, নিজেকে প্রস্তুত করতে পারবে। রাইট। আমি আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় কি, গরিব হোক বা ধনী হোক, যে লেভেলেই থাকুক না কেন, আমি মনে করি এই গরমে, এই প্রচন্ড গরমে, কাঠ ফাটা রোদ্দুর যেটাকে আমরা বলি, আমি মনে করি প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। সেটা সে গরিব হোক ধনী হোক, যে যে অবস্থান থেকেই থাকুক না কেন, প্রচুর পরিমাণে পানি পান করবে, তবে সেই পানিটা যেন অবশ্যই বিশুদ্ধ পানি পান। সেটা ঠান্ডা পানি বা হচ্ছে নরমাল টেম্পার, এটা যদি একটু জান। আমি মনে করি অলওয়েজ নর্মাল টেম্পারেচারের পানি পান করা উচিত। কারণ কি, এই গরমের মধ্যে অধিক মাত্রায় ঠান্ডা পানি পান করলে আমি মনে করি শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে। তার ভিতরে প্রধান সমস্যা, চা পান করলে মাথা ব্যথা বা ক্লান্তি দূর হয়। আমি এর ব্যাপারে হয়তো অতটা বলতে পারবো না, তবে এটা আমি মনে করি মানুষের একটা অভ্যাস, যে আমি একটু গাছের নিচে দাঁড়ালে আমার প্রশান্তি লাগবে, তাই আমি গাছের নিচে দাঁড়াই। দেখা গেল যে আলটিমেটলি আসলে আমি প্রশান্তিতে ভরে যাচ্ছি বা প্রশান্তি পাচ্ছি। অনুরূপ একজনের চা পান করছে বা সিগারেট খাচ্ছে, মনে করছে কি যে না, এটা খেলে আমার দুশ্চিন্তা দূর হচ্ছে বা আমার এক ধরনের প্রশান্তি তাহলে আসতেছে। এটা মূলত আপনি ধরে নিচ্ছেন যে মনের ব্যাপার, মানসিক একটা প্রশান্তি মনের ব্যাপার, বা মানসিক একটা স্টেজ, যাই। যার জায়গা দিয়ে যার শান্তি মানসিক স্টেজে যে যেখানে রাখছে সে সেটা খেলেই শান্তি পাবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই দর্শক আপনারা শুনছিলেন জামান সাহেবের মুখ দিয়ে, সে গরম নিয়ে অনেক মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের ভিতরে দিয়েছে। তো অবশ্যই সব সময় আমাদের ঠান্ডা পানি এবং নরমাল টেম্পারেচারের পানি খাওয়া উচিত, এবং শরীরের যত্নে স্লাইন খাওয়া উচিত, এবং অতিরিক্ত কাজ ছাড়া বাইরে না যাওয়াই উচিত। এটাই আজকে আপনাদের জন্য জামান সাহেব সহ আমাদের স্টেজে যারা প্রোগ্রাম দেখলেন সবার জন্য এই মেসেজটাই আজকে। এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি শেষ করার আগে একটা কথা, আমি আমার যারা দর্শক আছেন বা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই,
যে প্রতিটি মানুষের নিজস্ব একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা থাকে, একদম নিজের যেটা। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সম্পূর্ণ আমার নিজের ভিতর থেকে বলছি। কেউ চা খেয়ে যদি তার ক্লান্তি দূর হয় বা মাথা ব্যথা দূর হয়, এটা হতেই পারে, কিন্তু এর সঙ্গে আমি পরিচিত বা পরিচিতি না। অর্থাৎ আমার কোনো কথাকে ভুল ব্যাখ্যা বা ভুল ভেবে আপনারা কেউ আমাকে অন্য বিশ্লেষণ করবেন না। তো আমার কাছে যেটা মনে হয় যে গরমে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত, এবং সাথে আপনি যেটা যোগ করলেন স্যালাইন, হ্যাঁ স্যালাইনও খাওয়া যায়। তো ধন্যবাদ আজকে যারা আমাদেরকে শুনলেন। আসসালামু আলাইকুম।